ভাবে গুনাহ কমাচ্ছে তারা। আর যাদের সন্তান দিনী ইলম শিক্ষা করেনি বা কোনো মাদ্রাসায় কখনো মাদ্রাসার ধারে যায়নি, মুক্তবে যায় নাই, কোরআন শরীফ শিক্ষা করে নাই, সকালে বাসায় কোরআন তেলাওয়াত করে না, এই বাসায় বরকত থাকে না। এই বাসায় কি থাকে না? বরকত থাকে না। আর যদি কোনো বাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি করতেন? উনি নিজে সূরা ওয়াকিয়া আমল করতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিতেন এবং সাহাবীরা তাদের মেয়েদেরকে শিক্ষা দিতেন যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমরা এই সূরা ওয়াকিয়া আমল জারি রাখবা। কেন জারি রাখবা? সূরা ওয়াকিয়া যদি তুমি নিয়মিত পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বাসায় যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা যদি জানতো যে আমি মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজের পর আমি সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করি তাহলে আমার পিতা মাতা এরকম ভাবে কখনো অভাব আসবে না, আমার পরিবারে কখনো অভাব আসবে না। কিন্তু এই যে সন্তান যে এই অভাবটা দূর করে কি হবে? অভাব দূর করার জন্য তাকে সূরা ওয়াকিয়া শিখতে হবে। আবার এই যে সূরা ওয়াকিয়া পড়লে যেমন অভাব দূর হবে, শিক্ষা দিবে কই? প্রত্যেকটা মাদ্রাসায় নিয়মিত প্রত্যেক নামাজের পর এই যে আমলি সূরাগুলো পড়ানো হয়, এই জন্য মাদ্রাসার ভিতরে বরকত। আল্লাহ তাআলা বরকত এখানে ব্যক্তিগত একদম মাদ্রাসা চালায় না, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার পছন্দনী বান্দাদের যার দ্বারা চালায়। এখানে যে বাচ্চারা আমলগুলো করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে। যে আমি দিনাজপুরে যে মাদ্রাসায় ছিলাম, যে ওখানে এরকম ভাবে আমাদের সভাপতি সাহেব ছিল, ওনার দাঁত নাই, বয়স প্রায় 105 থেকে 10 হবে, উনি কথা বলতে পারতেন না, যেমন অবস্থা, কিন্তু কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। আমরা এরকম ভাবে তার বাসায় যখন যাইতাম একটা পুরো সূরা পিছন থেকে শুনতাম যে দেওয়া হয় ওখানে। আর উনি বলতেন আমাদেরকে গল্প শোনাইতেন, কথা স্পষ্ট বলতে পারতেন।